হ্যালো এভরিওয়ান, সিম্পল ম্যানোমিটারের ওপর 3 নম্বর প্রবলেমটি আজকে আমরা সমাধান করব। প্রবলেমটি তাহলে পড়া যাক। এ ইউ টিউব containing mercury is used to measure the pressure of an oil of a specific gravity 0.8 as shown in the figure below. Calculate the pressure of oil if the difference of mercury level be 50 সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়া আছে কি এখানে 50 সেন্টিমিটার মিন্স 500 মিলিমিটার। তো এখানে ফিগারটা আমাদের দেওয়া আছে এবং এখানে আমরা দেখতেছি মার্কারি লেভেলের যে ডিফারেন্সটা, এই যে মার্কারি লেভেল আর এখানে এই মার্কারি লেভেল, এই দুইটা লেভেলের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা দেওয়া আছে 500 মিলিমিটার অর 50 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমাদের এখানে দেওয়া আছে ডেটাম লাইন থেকে এইটার যেই পাইপের সেন্টার থেকে ডেটাম লাইন পর্যন্ত যেই উচ্চতা, যে হাইট, সেটা দেওয়া আছে আমাদের 250 মিলিমিটার। আর এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ H1 দেওয়া আছে 250 মিলিমিটার এবং H2 দেওয়া আছে 500 মিলিমিটার। তাহলে এখন সলিউশনে আমরা যদি ধরে নিই, এখন লেট পি হলো অয়েল প্রেশার ইন দ্য পাইপ। এই অয়েল প্রেশার, এখানে যে অয়েলটা ব্যবহার করা হয়েছে যার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.8, সেটার প্রেশার আমাদের দেওয়া আছে কত, পি। আমরা মানে এটা বের করবো আর কি, find out, we have to find out this pressure in the pipe। এবং পি ওয়ানটা হলো অয়েল প্রেশার ইন দ্য লেফট লিম্ব। লেফট লিম্বে যে অয়েলের যে প্রেশার সেটা আমাদের বের করতে হবে, এটা আমরা বের করব। অয়েল প্রেশার ইন দ্য লেফট লিম্ব টিউব ডিউ টু প্রেশার হেড H1 0.2 মিটার আর 250 মিলিমিটার। তাহলে H1 এর মান আমাদের কত, 0.25 মিটার। এবং পি টু হলো আমাদের প্রেশার, এখানকার প্রেশার মার্কারি, এটা মার্কারি প্রেশার ইন দ্য রাইট লিম্ব টিউব ডিউ টু প্রেশার হেড H2 ইজ ইকুয়াল টু 0.5 মিটার। এখানে এই প্রেশার হেডটা 0.5-এর কারণে যে আমাদের এখানে যেই মার্কারি প্রেশার সেটা আমরা বের করতে হবে। তাহলে এই দুটো প্রেশার দ্বারা এটা কি আমরা পি এর মানটাও পেয়ে যাবো। আর জি এর মান আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদের যেটা লাগবে, এই পি দুইটা এই ভ্যালু বের করতে আমরা জানি এই পাইপের ভিতরে যে ফ্লুইড, এই ফ্লুইডের প্রেশার বের করতে আমরা জানি সূত্র পি ইজ ইকুয়াল এইচ রো জি। তাহলে এখানে জি এর মান জানি, রো এর মান আমাদের এটা এই অয়েলের ক্ষেত্রে আমরা জানা নাই, যে কিন্তু এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, আমরা সহজে বের করতে পারবো। এবং এখানে মার্কারি যেই আমাদের ইয়েটা ডেনসিটি, সেটা আমরা জানি 13,600। তাহলে সেখান থেকে আমরা সহজে এটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা এখান থেকে রো ওয়ানের মান কীভাবে বের করতে পারি, এখানে আমাদের রো ওয়ান, এটার যে রো ডেনসিটি, সেটা অয়েলের আমার ডেনসিটি আমাদের বের করতে হবে, এটা আমাদের দরকার লাগবে। তাহলে রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি রো জি, সেখান থেকে রো ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ডিভাইড বাই জি। জি এর মান আমাদের জানা, ওমেগা হলো স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটটা হলো কি, স্পেসিফিক গ্র্যাভিটি যদি দেওয়া থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু আমরা জানি উক্ত যে ফ্লুইডটা আছে, যেই ফ্লুইডের স্পেসিফিক ওয়েট ডিভাইডেড বাই ওয়াটারের স্পেসিফিক ওয়েট। তাহলে আমরা এখান থেকে উক্ত ফ্লুইডের স্পেসিফিক ওয়েট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াটারের স্পেসিফিক ওয়েট 9.81 ইন্টু 10⁻³ এবং স্পেসিফিক গ্র্যাভিটির যে গুণফল। যারা এটা বুঝতে পারতেছেন না, আগের লেকচারগুলো দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। স্পেসিফিক গ্র্যাভিটি, বিশেষ করে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক ওয়েট, ডেনসিটি, এগুলো নিয়ে যে আলোচনা করা হয়েছে প্রথম লেকচারে, প্রপার্টিস অফ ফ্লুইড, সেটাতে এটা সহজে এগুলো ডিসকাশন করা আছে, আপনারা সহজে বুঝতে পারবেন। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত, রো ওয়ান, এই অয়েলের যে আমাদের যে ডেনসিটি, সেটা 800 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এই যে ফিগার থেকে আসি এখন। তাহলে এখানে যে অয়েলের যে প্রেশার, সেটা হলো পি, আমাদের এটা পি। এরপরে আমরা দেখতেছি এই অয়েলটা উপরের দিকে গেছে, এটা গ্র্যাভিটির বিরুদ্ধে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে গেছে এটা। তাহলে সেই হিসাবে এটা কী করলাম আমরা, পি মাইনাস পি ওয়ান, যেহেতু এখানে জি আমাদের কি আছে, নেগেটিভ, উপরের দিকে গেছে, ঠিক আছে না, ফ্লুইডটা উপরের দিকে গেছে। তাহলে এই দুইটার ইজ ইকুয়াল আমরা লিখতে পারি কি, পি টু। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, পি টু। তাহলে এখানে পাইপের যে প্রেশার এবং ফ্লুইডের যে প্রেশার, এই দুটো প্রেশার কারণে কি হয়েছে, এটা হলো ডাউন হয়েছে, এখানে এসে ডাউন হয়েছে, এটা উপরের দিকে কী হয়েছে, রাইজ হয়েছে। তাহলে এটা উপরের দিকে যে রাইজ হইলো, এই রাইজটা হলো পি টু। প্রেশার এখানে আছে কত, পি টু, আর এখানে এই দুইটার যেই যোগফল, কিন্তু এটা উপরের দিকে যাওয়ার কারণে এটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। পি মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু, এখান থেকে আমরা লিখতে পারি ফিগার থেকে। তাহলে সেখান থেকে পি ইজ ইকুয়াল লিখতে পারি পি ওয়ান প্লাস পি টু। সেখান থেকে আমরা এটা জাস্ট ভ্যালুটা বসা দিলাম, H1 রো ওয়ান জি, H2 রো টু জি। সেখান থেকে ভ্যালুটা বসা দিলে আমরা সহজে পেয়ে গেলাম 68.67 কিলো প্যাসকেল। এখন আমাদের যদি প্রেশার হেড হিসাবে আমাদের প্রেশারটা বের করতে চাই, তাহলে পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। সেখান থেকে এইচ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পি ভাগ পি ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, তাহলে ওমেগার মানটা কত আমরা জানি, ওমেগার মানটা হলো 9.81 ইন্টু 10⁻³ ইন্টু 0.8। এতটুকু শুধু কিসের মান, আমাদের হলো
এই স্পেসিফিক ওয়েট অফ অয়েলের মান, সে তো এটা করলে আমাদের অ্যান্সারটা আসে 7.848, ঠিক আছে, কিলো নিউটন পার মিটার কিউ, আর এটা আমাদের 68.67 কিলো প্যাসকেল। তো সেটা করলে আমরা পেয়ে যাই 8.75 মিটার অফ ওয়াটার। এই যে এখানে এটা করে দেওয়া আছে সহজে, আপনারা বুঝতেই পারতেছেন এটা কিভাবে হলো, আমি যেটা বললাম এতক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।